শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলার যুবারা। বোলারদের নৈপুণ্যের পর জাওয়াদ আর তামিমের দৃঢ়তায় নেপালকে নাস্তানাবুদ করে ছেড়েছে যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে আসরের সেমিফাইনাল এক প্রকার নিশ্চিত করে ফেলেছে তামিম রাফিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ধরাশায়ী করা টাইগারদের বীরত্ব গাথা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। চ্যাম্পিয়ন দলের পারফরমেন্স ঠিক যেন এমনই হয়। প্রথম ম্যাচে শক্তিশালী আফগানকে নাকানি চুবানি খাওয়ানো বাংলার যুবারা এদিন ধরাশায়ী করেছে নেপালকে, যেখানে ছিল না কোনো ব্যক্তিগত সাফল্যের হিসাব। গোটা দল মিলেই অবদান রেখেছে ম্যাচ জয়ে। আগে বল করতে নেমে উইকেট পেয়েছেন দলের মোট 6 জন ক্রিকেটারই। সেমিফাইনালের স্বপ্ন নিশ্চিত করার লক্ষ্যে এদিন নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলার যুবারা। আগের দিন টস ভাগ্যটা না জিতলেও এদিন ঠিকই টস জিতে নেয় বাংলার অধিনায়ক তামিম। টস জিতেই সিদ্ধান্ত নেন বল করার, তবে দেখে শুনে নিজেদের ইনিংস শুরু করে নেপাল। প্রথম 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে ভালো শুরুর আভাস দিচ্ছিল তারা, তবে চ্যাম্পিয়নদের কি আর বেশিক্ষণ দমিয়ে রাখা যায়? নেপালও পারল না। ষষ্ঠ ওভারে এসে প্রথম উইকেট তুলে নেন সাদ ইসলাম। 12 বলে 4 রান করা মায়ান ইয়াদাভকে বিদায় করেন সাদ। পরের ওভারে আল ফাহাদও যোগ দেন উইকেট শিকারে। এবার তিনি বিদায় করেন অর্জুন কুমালকে। 2 উইকেট হারানো নেপালকে পাওয়ার প্লেতে আর বিপদের মুখে পড়তে হয়নি, তবে পাওয়ার প্লে শেষে ঠিকই আবার হানা দেয় বাংলার যুবারা। রিজান হোসেন এবার বিদায় করেন নরেন ভট্টকে। চতুর্থ উইকেট জুটিতে সান্তোষ ও ত্রিপাঠী বেশ ধীর গতিতে খেললেও ইনিংস মেরামতের কাজটা ঠিকই করছিলেন। তবে ম্যাচের 20তম ওভারে আবারও রিজান হোসেনের থাবায় জর্জরিত হয়ে যায় নেপাল। বিদায় নেন সান্তোষ। তবে নেপালের আশা ভরসা হিসেবে তখনও ক্রিজে ছিলেন ত্রিপাঠী, যদিও তাকেও আর বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি ইকবাল হোসেন ইমন। আল ফাহাদের কাছে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় ত্রিপাঠীকে। শেষ হয় তার 77 বলে 43 রানের লড়াকু ইনিংস। এরপর বেশ নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নেপাল। দলীয় 100 রানের আগেই বিদায় নেয় তাদের 7 জন ব্যাটার। তবে অষ্টম উইকেট জুটিতে অবশ্য নেপালকে কিছুটা আশা দেখাচ্ছিলেন অভিষেক ও উত্তম, কিন্তু উত্তম রান আউটের ফাঁদে পা দিলে সেই স্বপ্নটাও ধূলিসাৎ হয় নেপালের। ইমন ও ফাহাদ শেষ 2 উইকেট তুলে নিলে নেপালের ইনিংস শেষ হয় 141 রানে। টাইগারদের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট তুলে নিয়েছেন আল ফাহাদ, ইমন ও রিজান। 142 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার কালাম সিদ্দিকী। আগের ম্যাচেও প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল টাইগাররা। এই ম্যাচেও বজায় থাকলো সেই একই ধারা, যদিও সেই ম্যাচে আউট হয়েছিলেন জাওয়াদ, আর আজ সেই জাওয়াদ পেয়ে গেলেন 50-র দেখা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে সাথে নিয়ে জয়ের ভিতটা গড়েছেন এই জাওয়াদি। 53 বলে তুলে ফেলেন ব্যক্তিগত অর্ধশতক। আগের ম্যাচে শতক হাঁকানো তামিমও বেশ দারুণ সঙ্গ দিচ্ছিলেন জাওয়াদকে। এই দুজনের ব্যাটে ভর করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় বাংলার যুবারা। যদিও ব্যক্তিগত 59 রানে বিদায় নেন জাওয়াদ, তবে অধিনায়ক তামিম যেন নির্ভরতার আরেক নাম। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর এই ম্যাচেও তুলে নেন হাফ সেঞ্চুরি, আর তাতে করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের টিকিট এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বাংলার যুবারা।